বলতে এসেছি, বন্ধু তুমি যখন কবরে যাবা, তোমার চোখের সামনে রহমতুল লিল আলামিন, তুমি নবীর দিকে তাকিয়ে থাকবে, নবীজি তোমার দিকে তাকিয়ে থাকবে, তোমাকে জিজ্ঞেস করা হবে এই নবী সম্পর্কে কি বলেছিল। তুমি নবীরে মরা বলতে পারবা না, অশিক্ষিত বলতে পারবা না, মূর্খ বলতে পারবে না, পাওয়ারলেস বলতে পারবা না। তো আমি হাসান আজহারি বলছি, যেটা কবরে বলা যাবে না সেটা দুনিয়ায় বলার দরকার নাই। কথা ঠিক আছে না? যেটা কবরে বলতে পারবো না সেটা দুনিয়ায় বলে ঈমান নষ্ট করার কোনো দরকার আছে? আপনি দুনিয়ায় বললেন নবী আলিফ বা চিনেন না, কবরে গিয়ে নবীর সামনে যদি বলেন আপনি তো আলিফ বা চিনেন না, তো আমার নবী যদি বলে আমি যদি আলিফ বা না চিনি, তোমাকে 30 পারা কোরআন কেমনে দিলাম? কথা ঠিক না? উত্তর দিতে পারবেন? এখন আপনি যদি নবীর সুখের সামনে রাখি বলে আপনি তো মরা, আমার নবী যদি বলে আমি যদি মরা হই তোমার কবরে আসলাম কেমনে? উত্তর দিতে পারবেন? যদি বলেন নবীরে আপনার কোনো পাওয়ার নাই, আমার নবী যদি বলে আমার যদি পাওয়ার না থাকে, কবরে তো তোমার বাবা নিয়ে প্রশ্ন করে নাই, তোমার নেতা নিয়ে প্রশ্ন করে নাই, তোমার দল নিয়ে প্রশ্ন করে নাই, তোমার আমির নিয়ে প্রশ্ন করে নাই, আরে কবরে তো আমি নবী নিয়ে প্রশ্ন করা হয়েছে। উত্তর দিতে পারবেন? পারবেন না। তো শুধু শুধু ঈমান আমল নষ্ট করার কোনো দরকার আছে? আমার সাথে কারো ঝগড়া নাই, আমার সাথে কারো বিরোধ নাই, আমি তো এটাই বলছি কবরে নবী আসবে, আমি বলি নাই। বুখারী শরীফে বলছে, ইমাম বুখারী বলে, আমি বলি নাই। সাহাবী রাসূল বলছে, সাহাবী বলছে, আমি বলি নাই। বলেছে রহমতুল লিল আলামিন, আমার নবী বলে, আমি বলি নাই। তো আমরা বলি নবী গো কে বলছে? আমার কোরআন বলছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন নবীরও ঠোঁট আছে, জিহ্বা আছে, নবীও কথা বলে, তোমরাও কথা বলো, কিন্তু তোমাদের কথার নবীর কথা একরকম নয়। কেমন? সে নবী যখন কথা বলে ওই কথাগুলো নবীর নয়, নবীর জবান দিয়ে আমি আল্লাহ নিজেই কথা বলতে থাকি। এটার নাম ওয়াহি, আল্লাহর কালাম বের হয় কার দিয়ে? নবীর জবান দিয়ে। তা আপনি নবীর কথাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। এখন আপনি নবীর দিকে তাকিয়ে আছেন, নবীর দিকে তাকানোর পরে বলেন লা আদিরি, আমি তো ওনাকে চিনি না। মানুষ যেরকম বলতো আমিও তো ওনাকে সেরকম বলতাম, আমার মতো মাটির মানুষ বলতাম, আমার মতো দুষে গুণে মানুষ বলতাম, আমার মতো নিরক্ষর মূরক্ষ এরকম বলতাম। তখন আপনার আমার সামনে জান্নাত নিয়ে আসা হবে। মুনকার নাকির, আমি বলি নাই, বুখারী শরীফ বলছে মুনকার নাকির বলে এটা কি? আমরা বলবো আল জান্নাহ, এটা তো জান্নাত, ভিতরে বাগান, কত সুন্দর দৃশ্য, সে কার নাম দেখা যায়? আমরা বলবো আমার নাম দেখা যায়। আরে আমার নাম জান্নাতে না থাকলে কার নাম জান্নাতে থাকবে? আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো হজ করেছি, আমি তো ঈদের আনন্দ মাটি করে দিয়ে জায়গায় জায়গায় মাহফিল করেছি। তখন মুনকার নাকির বলবে জান্নাতের নামটা কেটে দেওয়া হলো। আমরা বললাম কেন কেটে দেওয়া হলো? যে কাদ আবদালাকা, যে নবী চিনে নাই, তার নামাজ, তার মাহফিল, তার রোজা তাকে কখনো জান্নাত দিতে পারে না। যে নবী চিনে নাই সে কবরের মধ্যে ফয়সালা, সে জাহান্নামী হয়ে গেছে। সে কি হয়ে গেছে? জাহান্নামী হয়ে গেছে। কারণ আপনি দুনিয়াতে নবীর আশেক ছিলেন, নাম দিয়েছেন রসুল প্রেমিক। কি প্রেমিক? রসুল প্রেমিক। হাসান প্রেমিক দেন নাই, রসুল প্রেমিক দিছেন। তা আমার প্রেমিক নয়, কার প্রেমিক? নবীর প্রেমিক। আপনাকে যখন জিজ্ঞেস করছে ওনার শানে কি বলছিলা, তখন আপনি বলবেন এই মুনকার নাকির, মানুষ ঈদের দিন কত জায়গায় যায়, কেউ পার্কে যায়, কেউ সিনেমায় যায়, কেউ নাটকে যায়, কেউ ঘোরাঘুরি করে, আর আমরা দাবির ঘরের আশেকে রসুল, রসুল প্রেমিক যুব সংগঠন কি করেছি জানো? এই নবীর প্রেমে মাহফিল সাজিয়ে দিয়েছে। আমার নবীকে আমরা দেখি নাই, কিন্তু নবীর জন্য বাগান সাজিয়েছি। এটা রহমতুল লিল আলামিন, এটা সৈয়দুল মুরসালিন, এটা রাসূলুল্লাহ। যখন নবী চিনে গেছেন, আপনার সামনে জাহান্নাম নিয়ে আসছে, জিজ্ঞেস করবে এটা কি? আপনি বলবেন আন্নার। কার নাম? আপনি বলবেন আমার নাম। তোর নাম জাহান্নামে কেন? আপনি বলবেন নামাজগুলো হয়তো টিকাইতে পারি নাই, রোজাগুলো হয়তো কবুল করাইতে পারি নাই, মাহফিলগুলো হয়তো বা মালিক পছন্দ করে নাই। তখন মুনকার নাকির বলবে নবী চিনেছিস আর জাহান্নামের আগুনে পুরবি, এটা হইতে পারে না। কাদে আবদালাকা, জাহান্নামের নাম কেটে দেওয়া হলো নবী চিনার কারণে, তোমাকে জান্নাতুল ফেরদৌস উপহার দেওয়া হলো। সেজন্য আমার রাসূল বলছে মানুষকে কবর দেওয়ার পর, তিরমিজি শরীফের হাদিস, দুইটা অবস্থা হয়। কারো কারো কবর
রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ, উপরে 3.5 হাত কবর দেখা যায়, ভিতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যায়। আর কারো কারো কবর হুফরা, জাহান্নামের আগুনের কূপ হয়ে যায়। কারো কবরে নিয়ামত চলছে, কারো কবরে আযাব চলছে, কারো কবরে জান্নাতের নিয়ামত চলমান আছে, কারো কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। এখন আমাদের এটা সফর চলছে, আমরা ছিলাম আলমে আরওয়াহ, আমাদের সময় শেষ। আল্লাহ বললেন মায়ের পেটে আয়, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস, সময় চলে গেছে। আল্লাহ বলে সময় শেষ। আমরা বললাম মালিক কোথায় যাব? আল্লাহ বলে দুনিয়ায় চলে আয়। আমরা দুনিয়ায় চলে আসলাম। কারো 30 বছর, কারো 40 বছর, কারো 100 বছর, কারো 160 বছর হয়ে গেছে, দুনিয়ার হায়াত শেষ। আল্লাহ বললেন চলে যা। আমি বললাম মালিক কোথায় যাব? আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমাকে মরতে হবে, কবরে চলে যেতে হবে। কবরে চলে গেছেন কারো 1000 বছর, কারো 1,00,000 বছর, কারো 1 কোটি বছর। যখন ওই হায়াত শেষ হবে তখন আল্লাহ কোরআনে বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর তত্তর করে কাঁপবে। তখন আপনি চিৎকার করবেন, আমি চিৎকার করব, আমরা চিৎকার করব। তো মালিককে জিজ্ঞেস করব, মালিককে জিজ্ঞেস করবো অকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে মালিক জমিন কাঁপছে কেন? আল করিয়া তোমাল করিয়া, আসমান আওয়াজের পর বিকট শব্দ করবে, আসমান ভেঙে যাবে, সূর্য নিচের দিকে নেমে আসবে। তখন আমরা চিৎকার করে বলবো মালিক এই জমিনের কি হচ্ছে? জমিন কাঁপছে কেন? আল্লাহ জিজ্ঞেস করবে বান্দারে তুই কখন কোথায় ছিলে? আমি বলবো মালিক আমি প্রথমে আলমে আরওয়াতে ছিলাম। এরপর কোথায় আসছিস? আমি বললাম মায়ের পেটে আসছি। কয় মাস ছিলি? আমি বললাম 10 মাস ছিলাম। 10 মাস পরে মায়ের পেটের কি অবস্থা? আমি বললাম যখন প্রসব বেদনা উঠেছে, আমার মায়ের কাঁপানি শুরু হয়ে গেছে, ব্যথার যন্ত্রণা শুরু হয়েছে। তখন মানুষ কি বলেছে? আমি বললাম মানুষ, এলাকার নারীরা বলছে মায়ের এখন প্রসব বেদনা উঠবে, মা পেটে আর রাখবে না, সন্তানকে দুনিয়ায় বের করে দিবে। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আজকে জমিন কেন কাঁপছে জানিস? আমি বলবো কেন? সে কবরের প্রসব বেদনা উঠেছে। কবর এটাও তো মা, এই মা তোকে এতদিন রেখেছিল, কিন্তু এটার মিয়াদ এখন শেষ হয়ে গেছে। তো প্রসব বেদনা উঠলে মা যেরকম চিল্লায়, মা যেরকম কাঁপে, আজকে কবরও চিৎকার করছে, কবরও কাঁপছে। মালিক কবরের প্রসব বেদনা উঠলে কি হয়? আল্লাহ বলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মায়ের পেট যেমন আর তোকে রাখে নাই, জমিনে ছেড়ে দিয়েছে, ঠিক কবর তোকে ধরে কাল হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিয়ে দিবে। বের করতে পারবে, পালাইতে পারবে। দুনিয়ায় বাংলাদেশে খুন করে মালয়েশিয়া চলে যাবেন, কোনো সমস্যা নাই। মালয়েশিয়া থেকে দৌড়াইলে আমেরিকায় চলে যাবেন, কোনো সমস্যা নাই। আমেরিকায় দৌড়াইলে ইউরোপে চলে যাবেন, খুঁজে পাবে না। কিন্তু আল্লাহ বলে কবরে আসলে আর পালানোর কোনো সুযোগ নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর তত্তর করে কাঁপছে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তোমাকে ধরে বের করে আমি আল্লাহর সামনে দাঁড় করাবে। তখন আল্লাহ বলছেন ইয়ৌমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন কোনো সাক্ষীর দরকার হবে না, সেদিন আমি আল্লাহ থাকবো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি থাকবো বিচারকের বিচারক, মহান জজ, আর তুমি থাকবা আসামি। আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আমার আল্লাহ বিচারক হিসেবে থাকবে। আল্লাহ বলে সেদিন সাক্ষী লাগবে না, সেদিন কেউ লাগবে না। কেন? আমার মালিক বলেন ইয়ৌমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, আমি তোমার পিছনে 7টা ক্যামেরা দিয়ে রেখেছি। ওই ক্যামেরা সেদিন আমি আল্লাহ ওপেন করব। এখন বলেন এখানে ক্যামেরা আছে না নাই? আছেই তো। এটা কি করছে? ভিডিও করছে। এখন আমি যদি সেটার মেমোরি কার্ড নিয়ে আগুন দিয়ে জ্বালাইয়া দিই, ভিডিও আর খুঁজে পাওয়া যাবে? যাবে না। তার মানে ভিডিও কি হয়ে গেছে? মুছে গেছে। আমার ভাই মোবাইল দিয়ে লাইভ দিচ্ছে, আমি যদি মোবাইলটা ধরে লাইভটা ডিলিট করে দিই, ভিডিও কি আর খুঁজে পাওয়া যাবে? যাবে না, ভিডিও ডিলিট হয়ে যাবে। আপনি মোবাইলের ভিডিও ডিলিট করতে পারবেন, ক্যামেরার ভিডিও ডিলিট করতে পারবেন, কিন্তু আমার আল্লাহ বললেন ইয়ৌমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন আমি তোমার পিছনে যে ক্যামেরাগুলো লাগিয়েছিলাম সেগুলো সেদিন ভিডিও চিত্র দেখাবে। মালিক আমাদের পিছনে ক্যামেরা আছে? আল্লাহ বলে হ্যাঁ আছে। মালিক কয়টা ক্যামেরা? আল্লাহ বলে 7টা ক্যামেরা। 1 নম্বর ক্যামেরা হচ্ছে জমিন, এই জমিন নিচ থেকে ভিডিও করছে। তুমি যেখানে যাওয়া
জমিন ভিডিও করবে। 2 নাম্বার ক্যামেরা হচ্ছে আসমান, আসমান তোমার ভিডিও করছে। এখন আপনি বলবেন হুজুর আসমান যে ভিডিও করছে বুঝবো কেমনে? বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে? প্রায় 55 বছর তো হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন 1971-এ। তখন কি এরকম কোনো ক্যামেরা ছিল? ছিল না। মোবাইল ছিল না। কিন্তু 1971-এর মুক্তিযুদ্ধের অনেক ভিডিও এখন ইউটিউবে পাওয়া যায় কি যায় না? যাই তো। এই ভিডিওগুলো কেমনে আসছে? তখন তো মোবাইল নাই, তখন তো ক্যামেরা নাই, ভিডিও আসছে কেমনে? তখন বিজ্ঞান বলবে আমরা উপরে কিছু স্যাটেলাইট দিয়েছি, ওই স্যাটেলাইট 100 বছর আগে, 200 বছর আগের ভিডিও, 300 বছর আগের ভিডিও বের করে আনতে পারবে। তা আল্লাহ বলে বিজ্ঞানীদের ছোট স্যাটেলাইট যদি 300 বছর আগের ভিডিও বের করতে পারে, আমি আল্লাহ পুরো আসমানকে স্যাটেলাইট বানিয়ে দিয়েছি, এই আসমান কোটি বছর আগের ভিডিও বের করে আনতে পারবে। পারবে কি পারবে না? পারবে। এগুলো নিয়ে ভাবতে হবে। আফালা তাকিলুন। এই মাহফিলগুলো হয়তো আপনাদের ভালো লাগবে না, কারণ এখানে কিচ্ছা নাই, কাহিনী নাই, এখানে হাসি নাই, কিন্তু এগুলোই কোরআন। এগুলো বলতে হবে। মাহফিল মানে এটা, মাহফিল মানে মমতাজের গান নয়, মাহফিল মানে জিকিরের নাম দিয়ে তামাশা নয়, মাহফিল মানে কোরআনের কথা বলা। এখন কোরআনের শব্দগুলো শুনে যাওয়া, বিরক্ত লাগলেও এটাই শোনার নাম মাহফিল। এই মাহফিল আপনাকে নাজাত দিতে পারে। আবার এই মাহফিলের হক আদায় না হলে এই মাহফিল আপনাকে জাহান্নামে পৌঁছায় দিতে পারে। কারণ কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় জান্নাতে যাওয়ার সুযোগ নাই। রসুল যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সেখানে বিবেককে আপনি সবসময় খাটাবেন। আমার নবীজি কিভাবে মাহফিল করেছেন, সিদ্দিক আকবর কিভাবে মাহফিল করেছেন, ফারুক আজম কিভাবে মাহফিল করেছেন, উসমান যুন্নুরাইন কিভাবে মাহফিল করেছেন, মাওলা আলী কিভাবে মাহফিল করেছেন, ইমাম হাসান ও হুসাইন কিভাবে মাহফিল করেছেন, পীর আব্দুল কাদের জিলানী কিভাবে মাহফিল করেছেন, খাজা আজমির মাইনুদ্দিন কিভাবে মাহফিল করেছেন, বাহাউদ্দিন নকশবন্দি কিভাবে মাহফিল করেছেন, মুজাদ্দিদ আল ফেসানি কিভাবে মাহফিল করেছেন, শাহ জালাল ইয়ামানি কিভাবে মাহফিল করেছেন, আরে সতুরার পিশাই হুজুর কিভাবে মাহফিল করেছেন। এই মাহফিলগুলো আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারবে। অন্যথায় আপনি জান্নাতে যাবেন এই আশা করা যায় না। তাই আল্লাহ বলেন আমি তোমার পিছনে ক্যামেরা দিয়েছি। কি দিয়েছি? ক্যামেরা দিয়েছি। আমি তরুণ প্রজন্মকে বলবো, তোমরা জীবনে কখনো বক্তারে বলবা না হুজুর এভাবে করে মাহফিল করেন, হুজুর এভাবে করে জমান। আমাদের অঞ্চলে এভাবে করে মাহফিল করলে জমানোর নাম মাহফিল নয়, হেদায়ত হওয়ার নাম মাহফিল। বেনামাজি নামাজি হওয়ার নাম মাহফিল। আল্লাহ না চিনা মানুষ আল্লাহ চিনার নাম মাহফিল। মা বাবার অবাধ্য সন্তান মা বাবাকে মানার নাম মাহফিল। মাহফিল মানে জমাই দেওয়ার জন্য নয়, মাহফিল মানে নাচের নাম নয়, মাহফিল মানে লাফানোর নাম নয়, মাহফিল মানে রং তামাশার নাম নয়, মাহফিল মানে কিচ্ছা কাহিনীর নাম নয়। মাহফিল মানে কোরআন সুন্নাহ থেকে একটা শব্দ বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে মাহফিল। এটা হইলে মাহফিল করবেন, অন্যথায় মাহফিল করে গুনাহ কামানোর কোনো দরকার নাই। এটা মনে রাখবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। এখন আল্লাহ বলেন আমি তোমার পিছনে 7টা ক্যামেরা দিয়েছি। 1 নাম্বার জমিন তোমার ভিডিও করছে, 2 নাম্বার আসমান তোমার ভিডিও করছে। গড়ি দেখা যায়, সময় দেখা যায়, সময়টা ধরতে পারবেন নেই। আল্লাহ বলে সময়টা আমার ভিডিও ক্যামেরা। তুমি পানির ভিতরে গেলে পানির ভিতরে সময় আছে, তুমি দরজা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও, সেখানেও সময় আছে না নাই? আছে। জমিন একটা ক্যামেরা, আসমান আর একটা ক্যামেরা, সময় আর একটা ক্যামেরা। ক্যামেরা কয়টা হইল? 3টা। আল্লাহ বলে তোমার ডানে আর বামে 2টা ফেরেশতা দিছি যে 24 ঘন্টা লাইভ করে থাকে। নাম হচ্ছে কেরামান কাতেবিন। আমরা মোবাইলের লাইভে ভয় পাই, কিন্তু আমার ডানে আর বামে যে লাইভ হচ্ছে, যেই লাইভ মাওলা দেখছে, সেই লাইভে আমরা কখনো ভয় পাই না। ক্যামেরা হইল কয়টা? 4টা। 5 নাম্বার ক্যামেরার নাম আমল নামা। যখন সাকরাতের বিছানায় শুয়ে যাবেন, আজরাইল যখন জান কবজ করবে, আপনার মুখের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কেন? তখন আমল নামা নামক ক্যামেরা চালু হয়ে যায়। মানুষ চোখ বড় করে ফেলে, আপনি মনে করছেন আমার দিকে তাকাইছে, না না, উনি মনে করছে ওনার দিকে তাকাইছে, না, উনি চোখ বড় করে তাকিয়ে আছে। কেন? কারণ ওনার জন্মের পর থেকে আজকে পর্যন্ত উনি কোন সিনেমা হলে গিয়েছিল, কোন নাটকে গিয়েছিল, কোথায় মিথ্যা বলেছিল, কখন নামাজ ছেড়েছিল, ওই আমল নামার ক্যামেরা চালু হয়ে যায়। এটা হচ্ছে 5 নাম্বার ক্যামেরা। আল্লাহ বলে 6 নাম্বার ক্যামেরা কি জানিস? আমরা বললাম মালিক 6 নাম্বার ক্যামেরা কি? আল্লাহ বলে তোমার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আমি আল্লাহ ক্যামেরা হিসেবে ফিট করে দিয়েছি। কি হিসেবে? ক্যামেরা হিসেবে। দেখেন এই হাতকে সুন্দর লাগার জন্য গড়ি ভরলাম,
এই আঙ্গুলে সুন্দর লাগার জন্য আংটি দিলাম, লুঙ্গি আর পাঞ্জাবি পরে চলে আসতে পারি, শরীরকে সুন্দর লাগার জন্য জুব্বার টুপি বললাম, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে থাকবে না। কারণ আপনি বলেন হুজুর আমার আঙ্গুল যে ভিডিও করছে আমি বুঝবো কেমনে? আপনাদের এখানে প্রবাসী আছে না নাই? আছে তো নাকি? বিদেশে যাইতে গেলে 3টা জিনিস লাগে। 1 নম্বর পাসপোর্ট লাগে, 2 নম্বর ভিসা লাগে, 3 নম্বর ইমিগ্রেশন কি লাগে? সিল লাগে। যখন আমরা ইমিগ্রেশনে যাই তখন আপনাকে কি বলে? ফিঙ্গার দেন। কি দেন? ফিঙ্গার দেন বলে না? বলে তো। এয়ারপোর্টে কি দেন? ফিঙ্গার দেন। ফিঙ্গার দিলে কি হয়? ফিঙ্গার দিলে কি হয়? আপনার আঙ্গুলে যা আমার আঙ্গুলেও তাই তো নাকি? 5টা আঙ্গুল আপনারও, 5টা আঙ্গুল আমারও। তা আমি যখন করোনা মহামারীর পরে মালয়েশিয়ায় যাচ্ছি, ঢাকা এয়ারপোর্ট আমাকে বললেন ফিঙ্গার দেন। আমি যখন ফিঙ্গার দিলাম, কখন মিশর আল আজহারে গেছি, কখন বাংলাদেশে ঢুকছি, কখন উমরায় গেছি, কতবার মালয়েশিয়ায় গেছি, কয়বার দুবাই ঢুকছি, কয়বার ইন্ডিয়ায় ঢুকছি, মিনিট সেকেন্ড সহ বলা শুরু করে দিয়েছে ইমিগ্রেশন অফিসার। আমি ডাক দিয়ে বললাম আপনি কি আমারে চিনেন? উনি বলেন আমি আপনাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আপনাকে দেখছি। তো এমন ভাবে বলছেন তারিখগুলো আমার মনে নাই, কিন্তু আপনি তো বলে দিচ্ছেন। আমি বলি নাই, আপনার আঙ্গুল বলছে। আপনি যখন কম্পিউটারে আপনার আঙ্গুল দিয়ে দিয়েছেন অতীতে কি কি করেছেন আমার স্ক্রিনে শো হয়ে গেছে। তা আল্লাহ বলবে আমার বানানো ফিঙ্গার বিজ্ঞানের বানানো মেশিনে দিলে যদি অতীত চলে আসে, আমার বানানো আঙ্গুল আমার বানানো মেশিনে দিলে কি অবস্থা হবে? কথা ঠিক না? সেজন্য আল্লাহ এটা বোঝা যে বিজ্ঞান যত আপডেট হচ্ছে ইসলাম হক সেটাই প্রমাণ হচ্ছে। দেখেন আঙ্গুলে কিছু দাগ আছে, আছে না নাই? আচ্ছা দেখেন কিছু কিছু দাগ আছে আঙ্গুলে। আপনার আঙ্গুল আমার আঙ্গুলে কি সমান? কিন্তু ফিঙ্গার যখন দিবেন, আপনার নাম দিলে আপনার নাম আসবে, আমি দিলে আমার নাম আসবে। আমি দিলে আপনার নাম আসে না, আপনি দিলে আমার নাম আসে না। 17 কোটি বাঙালি, মেশিন একটা, আঙ্গুলগুলো একরকম। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দিলে ব্রাহ্মণবাড়িয়া দেখায়, চট্টগ্রামের মানুষ দিলে চট্টগ্রাম দেখায়, রাজশাহীর মানুষ দিলে রাজশাহী দেখায়। আল্লাহ বলে এখনো তোর বুঝে আসে না বান্দা, এই আঙ্গুল যখন আমার মেশিনে দিই তখন কি অবস্থা হবে? তখন আল্লাহ বলেন ইয়ৌমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন আমার দেওয়া ক্যামেরাগুলো কথা বলবে, আমার দেওয়া ক্যামেরাগুলো ভিডিওগুলো চিত্রগুলো তোমার সামনে উপস্থাপন করবে। আল্লাহ বলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেদিন বিচারকের নাম কি? আল্লাহ। বাংলাদেশে বাম হাত দিয়ে টাকার বান্ডিল দিলে কিছু করা যায়, এমপি দিয়ে ফোন দিলে বিচার কি করা যায়? ডানে বামে করা যায়। সেদিন বাম হাতের কোনো কাজ থাকবে? ফোন কলের কোনো কাজ থাকবে? আল্লাহ বলে কোনো সাক্ষীর দরকার হবে না। জমিন ক্যামেরা চালু কর, আসমান ক্যামেরা চালু কর, সময় ক্যামেরা চালু কর, এরকম করে করে আল্লাহ বলে মুনকার নাকির ক্যামেরা চালু কর, আমলনামা ক্যামেরা চালু কর। আমার চুল থেকে নখ পর্যন্ত সবাই কথা বলবে। জমিন দেখাবে কোন সিনেমা হলে গিয়েছিলাম, আসমান দেখাবে কোন পার্কে বসেছিলাম, সময় দেখাবে ঘরের ভিতর ঢুকে মোবাইলে কোন কোন ভিডিও দেখেছিলাম। মুনকার নাকির বলবে কখন কখন মিথ্যা কথা বলেছিলাম। আমলনামা বলবে কতবার প্রতারণা করেছিলাম। চোখ বলবে কি কি দেখেছিলাম, কান বলবে কি কি শুনেছিলাম, জিহ্বা বলবে কি কি বলেছিলাম, হাত বলবে কি কি ধরেছিলাম, পা বলবে কোথায় কোথায় গিয়েছিলাম। এখন বাংলাদেশে খুনের আসামি খুন প্রমাণিত হওয়ার পরে সে কি খুন করছে এটা কি স্বীকার করে? সে কি বলে? আমি খুন করি, এটাই তো বলবে, কথা নেই না? খুন প্রমাণ হয়ে গেছে, ভিডিও আছে, সাক্ষীও আছে, 100% প্রমাণ হওয়ার পরে খুনি দাঁড়ায়া বলে আমি খুন করি। ঠিক আমরাও কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো মালিক এই জমিন মিথ্যা কথা বলছে, এই আসমান মিথ্যা কথা বলছে, এই সময় মিথ্যা কথা বলছে, এই কিরামান কাতিবিন মিথ্যা কথা বলছে, এই আমলনামা মিথ্যা কথা বলছে। আর যেই শরীরকে সুন্দর রাখার জন্য কত কষ্ট করেছি এই শরীর মিথ্যা কথা বলছে। আল্লাহ বলে আরে বান্দা আপত্তি করিস না, বিআন্না রাব্বাকা আওহালাহা, আরে ওরা নিজ থেকে বলে নাই, আমি আল্লাহ হুকুম করেছি বলে তারা আজকে সাক্ষী দিতে বাধ্য হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলতেছে তুমি মনে করিও না জমিন তোমার সাথে শত্রুতামি করতেছে, তুমি মনে করিও না আসমান তোমার বিরোধিতা করেছে, তুমি মনে করিও না সময় তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তুমি মনে করিও না কিরামান কাতিবিন তোমার বিপক্ষে দাঁড়িয়েছে, তুমি মনে করিও না
আমলনামা তোমার বিপক্ষে কথা বলছে, তুমি মনে করিও না চোখ কান নাক তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিআন্না রাব্বাকা আওহালাহা, তোমার রব তাদেরকে হুকুম করেছে আজকে যেন সব কিছু প্রকাশ করে দেয়। এতদিন প্রকাশ করে নাই কেন? আমি আল্লাহ হুকুম করি নাই। আজকে প্রকাশ করছে কেন? আমি আল্লাহ হুকুম করেছি। তখন আমি বলবো মালিক, জমিন মিথ্যা বলতেছে, আসমান মিথ্যা বলতেছে, সময় মিথ্যা বলতেছে, কারামান কাতেবিন মিথ্যা বলতেছে, আমলনামা মিথ্যা বলতেছে। আল্লাহ বলে সবগুলো মিথ্যা বলছে। আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে আমি কি মিথ্যা বলতে পারি? আমরা বলবো সব মিথ্যা বলতে পারে, আমার মালিক কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহ বলবে 6টা ক্যামেরা বন্ধ হয়ে যা, আমি মালিকের রাখা 7 নম্বর ক্যামেরাটা চালু হয়ে যা। মালিকের ক্যামেরা যখন চালু হয়ে যাবে, 6 ক্যামেরায় যা দেখানো হয়েছিল মালিকের ক্যামেরায়ও তা দেখানো হচ্ছে। এখন আপনি আর অস্বীকার করতে পারবেন না। আমি আর আপনি দাঁড়িয়ে থাকবো, আমরা নিশ্চিত হয়ে গেছি আল্লাহ এখন আমাকে জাহান্নাম দিয়ে দিবে। কারণ দুনিয়াতে আমি আপনি যেভাবে চলেছি সেইভাবে চলে জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয়। কিন্তু উনি তো রহমান, উনি তো রাহিম, উনি তো গফুর, উনি তো সত্তার। উনি হাবিবকে ইশারা দিবে, হাবিব আপনার উম্মত বেঁচে গেছে, সমস্ত অপরাধ প্রমাণ হয়ে গেছে। হাবিব দৌড় দিয়ে আসবে। বাংলাদেশে যতক্ষণ অপরাধ প্রমাণ হয় না ততক্ষণ অ্যাডভোকেট কথা বলতে পারে, কিন্তু অপরাধ যখন প্রমাণ হয় অ্যাডভোকেটের কথা বলার আর কোনো সুযোগ নাই। আমার রসুল এসে দেখেন উম্মতের অপরাধ কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। আমার নবী ডানেও তাকাবে না, বামেও তাকাবে না, কিছুই বলবে না, ডাইরেক্ট আল্লাহর সামনে এসে মাওলার কদমে সিজদায় পড়ে যাবে, চোখের পানি ছেড়ে দিবে। আল্লাহ বলবে ইরফা রাসাক, হাবিব এটা সিজদার জায়গা নয়। আপনি দুনিয়ায় শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদের নামাজও বাদ দেন নাই। হাবিব এমন কোন আমল নাই যেটা আপনি কম আমল করেন নাই। আজকে আমি ওয়াদা করছি আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে প্রধান অতিথি বানায়া আমার পাশে বসাবো। আজকে মাথা নিচের দিকে দেওয়ার কথা নয়, ইরফা রাসাক, মাথা তোলেন। আমার নবী মাথা তুলবে না, চোখের পানি ছেড়ে দেবে। আল্লাহ বলে হাবিব আপনার কোনো টেনশন নাই। হাবিব বলে আমি তো জানি, কারণ আপনিই তো বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলে হাবিব মাথা তুলেন না, হাবিব মাথা তুলবে না। তখন আল্লাহ বলবে আপনার সাহাবীদের কোনো টেনশন নাই, তাদের জন্য জান্নাতুল ফেরদৌস বরাদ্দ হয়েছে। হাবিব বলে আমি সাহাবীর জন্য কাঁদি নাই। আল্লাহ বলে হাবিব আপনার ফাতেমা, আপনার হাসান, আপনার হুসাইন, আহলে বাইতের কোনো টেনশন নাই, ওদেরকে এমন মিম্বার দিব জাতি তাকিয়ে থাকবে। আল্লাহ বলবে আমি আল্লাহর হাবিব বলবে আমি আহলে বাইতের জন্য চোখের পানি ছেড়ে দেয় নাই। আল্লাহ বলবে হাবিব আপনার আয়েশা, খাদিজা বিবিদের জন্য কান্না করার দরকার নাই, ওনাদেরকে স্পেশাল মর্যাদা দেওয়া হবে। হাবিব বলবে বিবিদের জন্য কাঁদি নাই। আল্লাহ বলবে নিজের জন্য কাঁদেন নাই, সাহাবীর জন্য কাঁদেন নাই, বিবির জন্য কাঁদেন নাই, আহলে বাইতের জন্য কাঁদেন নাই, তো সিজদায় পড়ে কাঁদছেন কেন? তখন হাবিব ডান হাত তুলে বলবে উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত বেজে গেছে তার জন্য কান্না করছি। তখন আল্লাহ বিচারের আমলনামার কিতাব বন্ধ করে বলবে রহমতি রহমতি রহমতি। হাবিবের উম্মত হওয়ার কারণে হাবিব যদি উম্মতের ভালোবাসায় সুখের পানি ছেড়ে দেয়, আরে এটা তো আমার বান্দা, আমার বান্দার জন্য আমার রহমত কাজ করবে না, তা কাজ করবে কি? বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, হাবিবের সুপারিশে তোকে জান্নাত দিয়ে দিলাম। এটার হচ্ছে হাসরের ময়দানে আমাদের অপেক্ষমান হবে সেটাই। সেই জন্য দুনিয়াতে এমন কোনো কার্যক্রম করা যাবে না, এমনভাবে কখনো চলা যাবে না যেই পথে চললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, যেই পথে চললে আমল নষ্ট হয়ে যাবে। তাই আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা দুটো জিনিসকে সামনে নিয়ে চলি, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। ঈমান যার ঠিক নাই তার আমল কোনো কাজে আসবে না, আবার ঈমান ঠিক আছে আমল নাই তখনও বিপদে পড়ে যাবে না। ঈমানও লাগবে, আমলও লাগবে। সেজন্য কোরআন শরীফ খোলার পরে, আমার কথা শেষ দিকে চলে এসেছে, কোরআন শরীফ খোলার পরে প্রথম পৃষ্ঠায় আপনি দেখবেন আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
সর্বপ্রথম না দেখে ঈমান। আল্লাহ দেখেন নাই, না দেখে ঈমান। নবী দেখেন নাই, না দেখে ঈমান। কবর দেখেন নাই, না দেখে ঈমান। হাসর দেখেন নাই, না দেখে ঈমান। ফেরেশতা দেখেন নাই, না দেখে ঈমান। জান্নাত জাহান্নাম দেখেন নাই, না দেখে ঈমান। মাওলা দেখে কি ঈমান নেওয়া যায় না? আল্লাহ বলে আমি যদি দেখা দেই সবাই তো মুসলমান হয়ে যাবে, ওই রকম মুসলমানের দরকার নাই। কেন? আমি দেখা দিলে হিন্দু হিন্দু থাকবে না, নাস্তিক নাস্তিক থাকবে না, বৌদ্ধ বৌদ্ধ থাকবে না। কেউ আমাকে দেখে ভয়ে ঈমান আনবে, কেউ আমাকে দেখে জান্নাতের লোভে ঈমান আনবে। তো আমি দেখা দিব না। মালিক কেন? সে যেখানে দেখা নাই সেখানে ভয় নাই, যেখানে দেখা নাই সেখানে লোভ নাই। যারা ঈমান আনবে তারা ভয়েও ঈমান আনবে না, লোভেও ঈমান আনবে না, আমি আল্লাহকে ভালোবেসে ঈমান আনবে। সেজন্য আল্লাহ চাচ্ছে ভালোবেসে ঈমান। কি বেশি ঈমান? ভালোবেসে ঈমান। তাহলে প্রথম কি লাগবে? ঈমান লাগবে। তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? পক্ষেই তো। আপনাদের এখানে মসজিদ নাই, নামাজ আছে না নাই? এশারের নামাজের সময় কি মাহফিল ছিল না নামাজ ছিল? কেন? নামাজ আগে মাহফিল পরে। তাহলে নামাজ আগে মাহফিল পরে। কিন্তু আমরা নবীর কথা বেশি বলি। কেন বলি জানেন? নামাজ যে এশারের নামাজ পড়লেন, কথা আমার শেষ। এশারের নামাজ ইমামের পিছনে কয় রাকাত? 4 রাকাত। এটাকে কি বলে? ফরজ বলে। এরপর 2 রাকাত পড়লেন, এটাকে সুন্নত বলে। সময় পাইলে অনেকেই 2 রাকাত পড়ছেন, এটাকে নফল বলে। এরপর 3 রাকাত পড়ছেন, এটাকে বিতির ওয়াজিব বলে। নামাজ ইবাদত একটা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। রমজান মাস আসলো, রোজা ফরজ হয়ে গেছে। আইয়ামে বীজে রোজা রাখলেন, রোজা সুন্নত হয়ে গেছে। মান্নত করলেন, রোজা ওয়াজিব হয়ে গেছে। এমনি রাখলেন, রোজা নফল হয়ে গেছে। ইবাদত একটা, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। এই যে নবীর কথা বললাম, এটা কি ফরজ? আমি বলবো না। এটা কি ওয়াজিব? আমি বলবো না। এটা কি সুন্নত? আমি বলবো না। এখন আমার তরুণ প্রজন্ম বলবে, হুজুর ফরজ নিয়ে আলোচনা করেন, ওয়াজিব নিয়ে আলোচনা করেন, সুন্নত নিয়ে আলোচনা করেন, পুরা মাহফিল নবী নবী করলেন। এটা তো ফরজ নয়, এটা তো ওয়াজিব নয়, এটা তো সুন্নত নয়। আসেন ইমাম বুখারী কি বলে দেখি। ইমাম বুখারী, আমরা পুরা মাহফিল নবী নবী করেছি, এটা কি ফরজ? ইমাম বুখারী বলে না। এটা কি ওয়াজিব? সে না। এটা কি সুন্নত? সে না। তাহলে কেন আমরা নবীর কথা বলবো? ইমাম বুখারী বলে এই ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলো আমল। আমল কবুল করতে ঈমান লাগে। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। ঈমান কি বাদ দেওয়া যায়? সেজন্য কখনো নারীদের সালাতের বিপক্ষে বলবেন না, কখনো ইয়া রাসূলুল্লাহর বিপক্ষে বলবেন না, কখনো ইয়া নবী সালাম আলাইকার বিপক্ষে বলবেন না, কখনো নবীর দুষ্টুটি চর্চা করবেন না। কেন? নবীটার নাম ঈমান। নবীর ব্যাপারে আকীদা ঠিক থাকলে এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অন্যথায় এটা এজিদের নামাজ হয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ সবাই পড়তে পারে, নামাজ সবাই রক্ষা করতে পারে না। সেজন্য আবু বকর নামাজ পড়তে পারে, রক্ষাও করতে পারে, সেজন্য উনি হয়ে গেছে সিদ্দিকে আকবর। আর আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা, সে নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলছে, কিন্তু নামাজ রক্ষা করতে পারে না বলে মুনাফিকের সর্দার হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব নামাজ পড়তে পারে, নামাজ রক্ষাও করতে পারে, সেজন্য উনি হয়ে গেছে ফারুকে আজম। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সে নামাজ পড়তে পারে, কপালে দাগ করে ফেলেছে, কিন্তু নামাজ রক্ষা করতে পারে নাই বিদায় জাহান্নামীদের মধ্যে সর্দার হয়ে গেছে। উসমান নামাজ পড়তে পারে, এমন রক্ষা করতে পারে, সেজন্য উনি হয়ে গেছে জুন্নুরাইন। আবার কাতেলে উসমান, যে উসমান ও জুন্নুরাইনকে শহীদ করেছে, তার নামাজ পড়তে পারে, কিন্তু আদব নাই বিদায় নামাজ রক্ষা করতে পারে নাই বলে জাহান্নামের কুকুর হয়ে গেছে। আলী নামাজ পড়তে পারে, নামাজ রক্ষাও করতে পারে, সেজন্য উনি হয়ে গেছে মাওলায়ে কায়নাত। আর খারেজি নামাজ পড়তে পড়তে জীবন শেষ করে ফেলেছে, কিন্তু আমার নবী বলে হুম কিলাবুন নার, তারা জাহান্নামের কুত্তা হয়ে গেছে। হুসাইন নামাজ পড়তে পারে, রক্ষাও করতে পারে, সেজন্য জান্নাতের সর্দার হয়ে গেছে। আর এজিদ নামাজ পড়েও জাহান্নামের নিকৃষ্ট শয়তানে রূপান্তরিত হয়ে গেছে। সেজন্য নামাজ শুধু পড়তে পারলে হবে না, নামাজ রক্ষাও করতে হবে। এই নামাজ রক্ষা করার জন্য আদব লাগবে। ওই আদবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তাহলে আমাদেরকেও মরতে হবে,
যারা মারা গেছেন তারাও কবরে চলে গেছে, আমরা জমিনের উপরে জিন্দা, ওনারা কবরের ভিতরে জিন্দা। তো এই যে আজকে মাহফিল করলেন, লাভ কি? শুধু এতটুকু বলেই আমার কথা শেষ। ঈসা আলাইহিস সালামের নাম তো শুনেছেন, কথা ঠিক না? ঈসা রুহুল্লাহ, উনি দাওয়াতের কাজে বের হয়েছেন। একটা কবরস্থান রাস্তা দিয়ে উনি যাচ্ছেন, দেখলেন একজন মানুষের কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে, বড় আযাবের ভিতরে আছে। তো আযাব দিচ্ছেন কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম এটা দেখার পর কিছুই বলে নাই, উনি দাওয়াতি কাজে চলে গেছেন। দাওয়াত শেষ করে আবার যখন বাড়ি ফিরছেন, ওই কবরস্থানে দাঁড়িয়ে দেখতেছেন আগুন জ্বলে না, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কবরটা কিসের বাগান হয়ে গেছে? ঈসা আলাইহিস সালাম থেমে গেছেন, আল্লাহর ডাক দিলেন, মালিক। যাওয়ার সময় জাহান্নামের আগুনে দাও দাও করছে, 2-3 ঘন্টা ব্যবধানে এমন কি হয়ে গেছে, তার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ বললেন, ঈসা আপনি তো নবিউল্লাহ, আপনি তো রাসূলুল্লাহ, আপনাকে বলতে আমার কোনো সমস্যা নাই। এই মানুষটা পৃথিবীতে এমন ভাবে চলেছে, একদিনের একটা ঘন্টাও আমাকে মনে করে নাই, তার উপর আমি নারাজ ছিলাম, 2 বছরেরও বেশি সময় তার উপর আমি আযাব দিয়েছি। কিন্তু শুনে রেখো, তার বউটা বড় ভালো, বড় সতী নারী। সে যখন মারা যাচ্ছিল, ওই নারীর গর্ভে একটা সন্তান ছিল, সন্তানটা পৃথিবীতে আসছে, আজকে 2 বছর হয়েছে। যেহেতু তার স্ত্রী ভালো মেয়ে, তার সন্তান এখন কথা বলা শুরু করছে, তাই ওই সন্তানকে মাকতাবে পাঠালেন আজকে। ওই বাচ্চা হুজুরের মুখে মুখে পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সে তার বাচ্চা বলছে আল্লাহর নামে শুরু, যিনি রহমান, যিনি রহিম। ঈসা তার বাচ্চা আমারে রহমান ডাকতেছে, আর তার কবরে আমি আযাব দিব, এটা তো হতে পারে না। ওই বাচ্চার বিসমিল্লাহির রহমানির রহিমের তেলাওয়াতের কারণে তার বাবার কবরকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তো আজকে যে আমরা বিসমিল্লাহ পড়ছি কি বলি নাই? পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ছি সুবহানাল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আমরা কোরআন থেকে তেলাওয়াত করছি, নাতে রসুল হয়েছে, জিকির আসকার হয়েছে, কোরআনের তাফসীর হয়েছে, হাদিসের কথা হয়েছে, সর্বশেষ মোনাজাত হয়েছে। এক বিসমিল্লাহর কারণে যদি কবর জাহান্নাম থেকে জান্নাত হয়ে যায়, এতগুলো আমলের কারণে পুরা কবরটাই তো জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ যেন সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমি এই তরুণ প্রজন্ম, তারা সিনেমায় থাকার কথা ছিল, নাটকে থাকার কথা ছিল, উৎসব উৎফুল্লে মেতে ওঠার কথা ছিল, তারা আজ আমাদের দাবির গড় আশিকে রসুল যুব সংগঠন নাম দিয়ে মাহফিল করছে। তাদেরকে দেখে আমি মুগ্ধ হয়েছি, আমি খুশি হয়েছি। আমার মাহফিলের আগে হুজুর যখন বলেছেন আগামী বছরের জন্য আপনারা কি দেন, সহযোগিতা করেন, আপনারা অল্প কিছু মানুষ থাকার পরেও যেভাবে এগিয়ে আসছেন, আমার মনে হচ্ছে এইবারের মাহফিলের চেয়ে আগামীবারের মাহফিল আরও অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। তা আমি আপনাদের প্রতি অনুরোধ করব, যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। যারা বাকি আছেন, আমাদের এগুলো তো আপনাদেরই ছেলে, কথা ঠিক না? বাহির থেকে তো আর আসে নাই। আপনাদের ছেলের কাছে আপনারাই আগামী বছর মাহফিলের জন্য কি করে দিবেন, হাদিয়া পাঠাইয়া দিবেন। আপনাদের ছেলেরা যে মাহফিল করছে, আপনারা খুশি না বেজার? এগুলাকে সেলুট দেওয়া দরকার। তো এরকম তরুণ প্রজন্ম, অনেক যুবক মাদকের মামলায় জেলখানায় আছে না? ধর্ষণের মামলায় পালাতক হয়ে আছে, আর এই যুবকগুলো নবীর প্রেমে বাগান সাজিয়ে দিয়েছে। তো তাদেরকে এগিয়ে দেওয়া আমাদের দায়িত্ব কিনা? দায়িত্ব। সে কারণে যারা দিয়েছেন তাদেরকে মোবারকবাদ, যারা দেন নাই আমি অনুরোধ, আমি জীবনে কখনো এগুলা বলি না। ওদের দিকে তাকায়া, ওদের বয়সের দিকে তাকিয়ে আমি বলে যাচ্ছি, আপনারা আগামী বছর মাহফিলের জন্য এই বছর যা দিয়েছেন তার চেয়ে আরও কি দিবেন, ডবল করে দিবেন, যেন তারা এইবারের মাহফিলের চেয়ে আগামীবারের মাহফিল আরও সুন্দরভাবে যেন করতে পারে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আছে? সকলে দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া
রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কালেমায় পড়ি আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মক্কায় মদিনা দেখার লাগিয়া কান্দি যে মোরা মিলাদ কোনায়া দেখা দাও পর্দায় উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আপনি দোয়া করে দেন তারপরে কাছে বলবেন আচ্ছা কিছু বলছেন হ্যাঁ সভাপতি অসুস্থ আপনারা লাইন ধরে বসে যান মোনাজাত শেষ হলে আপনাদেরকে তাবারুকাত দিয়ে দিবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাসিয়াতা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব পীর তরিকত रहनुमाई শরীয়ত হাজি সৈয়দ মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেব উনি অসুস্থ আছেন আমরা দোয়া করি আল্লাহ যেন হুজুরকে সুস্থতার জিন্দেগি নসিব করেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে রব্বুল আলামিন পরওয়ারদিগার আমাদের ডাবিরগড় রসুল প্রেমিক যুব সংগঠনের উদ্যোগে এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় পঞ্চমবারের মতো এই আজিম শান সুন্নি মহাসম্মেলন শেষ করে তোমার হাবিবের পাক চরণে দরুদ সালামের হাদিয়া পাঠায়া গুনার বোঝাগুলো মাথায় নিয়া আমরা সবাই ভিখারি মিসকিনের মতো দুটো হাত তুলে আপনি রহমানের শাহী দরবারে দুটো হাত তুলে দিয়েছেন মালিক আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দেন হে রব্বুল আলামিন এইরকম ঈদে কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ আমাদের মা বাবার দিক থেকে আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ব্রাদর বন্ধু বান্ধব বিশেষ করে আল্লাহ আজ যাদের স্মরণে মাহফিল হচ্ছে
আমার দাবির ঘরের এই কবরস্থানে কত মোমেনিন, কত মোমেনাত, কত মুসলিমিন, কত মুসলিমাত শুয়ে আছে মালিক রব্বুল আলামিন। প্রত্যেক কবরবাসীর কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় রব্বুল আলামিন। এখানে অনেকেই অসুস্থ হইয়া দুইটি হাত তুলেছেন, পর্দার ভিতরে অনেক মা বোন রোগী হয়ে আছেন, হসপিটাল মেডিকেলের বিছানায় অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমাদের বিশ্বাস ডাক্তারের প্রচেষ্টা যেখানে শেষ হয়ে যায়, আপনি মওলার দয়া সেখানে শুরু হয়ে যায়। আপনি শাফি, আপনি কাফি। আমাদের সকল অসুস্থ নর নারীকে আপনি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করেন হে রব্বুল আলামিন। যারা বেকার আছে একটি ভালো কাজের ব্যবস্থা করে দেন। যারা ঋণের বোঝা মাথায় নিয়েছে আপনি ঋণ মুক্ত করে দেন। যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর, যানবাহন, গবাদি পশু লালন পালন, কৃষিকামারি সহ সরকারি বেসরকারি যে যে কর্মে আছে মালিক প্রত্যেককে আপন পেশায় হালাল রিজিক দিয়ে ভরপুর করে দেন। যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন উন্নতি নসিব করেন। যারা বিদেশের মাটিকে আপন করে আমাদেরকে ছেড়ে প্রবাসী হয়ে আছেন প্রত্যেক প্রবাসীকে আপনার আমানতে সালামতে হেফাজতে আপনি কবুল করে নেন। যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছে তাদের যাওয়াকে আপনি সহজ করে দেন। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছে, পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে, সকলকে আজিম উশান কামিয়াবি নসিব করেন আয় রব্বুল আলামিন। আমাদের সাথে পর্দার ভিতরে আমার মা বোনরা হাত তুলেছেন, আমার মা বোনদের ফরিয়াদকে আপনি কবুল করে নেন। যাদের বাচ্চা হয় না একটা বাচ্চা দিয়ে আপনি মন ঠান্ডা করে দেন আয় রব্বুল আলামিন। আমাদের সাথে এই গরমের মৌসুমে আমার মুরব্বীরা দুর্বল শরীর নিয়ে হাত তুলেছেন। আল্লাহ আমার বয়স্ক মুরব্বীদেরকে সুস্থতার সাথে হায়াতের মধ্যে বরকত নসিব করেন। আল্লাহ আমার তরুণ যুবক প্রজন্ম আল্লাহ তারা সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, মাদকে নয় মালিক, তুমি এবং তোমার হাবিবের প্রেমে তারা এখানে কেউ বসে কেউ দাঁড়িয়ে হাত তুলেছে। আল্লাহ আমি এই যুবক তরুণদেরকে তোমার দরবারে হাওলা করে দিয়েছি। তোমার হাবিবের রহমতের চাদরে তুমি তাদেরকে কবুল করে নাও। ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন, আল্লাহ তাদেরকে দেশের রত্ন হিসেবে কবুল করে নাও। এই মাহফিল করতে গিয়ে দেশ বিদেশ থেকে যার টাকা পয়সা অর্থ দিয়েছেন, আগামীর মাহফিলের জন্য দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ প্রত্যেকের এই হাদিয়া, এই দান, এই সদকাকে তুমি কবুল করে নাও। 1 টাকার ভিতরে 1000 টাকার বরকত নসিব করো আল্লাহ। যারা এসে বসে দাঁড়িয়ে এই মাহফিলকে সফল করেছেন তাদের দুনিয়া এবং আখিরাতকে তুমি সফল করে দাও আল্লাহ। আমার এই যুব সমাজ দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, দাবিরগড় রসুল প্রেমিক যুব সংগঠন অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল বাস্তবায়ন করেছেন আল্লাহ। তাদের এই খাটুনির বিপরীতে তুমি জাযায়ে খায়র নসিব করো মালিক রব্বুল আলামিন। মওলা অনেকেই সমস্যায় আছে তুমি সমাধান করে দাও, পেরেশান আছে দূর করে দাও, টেনশন আছে মুক্ত করে দাও। সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি নসিব করো আল্লাহ। হাম নামক ভাইরাসে অনেক শিশু ইন্তেকাল করেছেন মালিক, এই ভাইরাস থেকে মাসুম বাচ্চাদেরকে তুমি রক্ষা করো মালিক আল্লাহ। ফিলিস্তিন, ইরান সহ সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো। আমার সোনার বাংলাদেশের উপর তুমি রহম করো মাওলা। আসমানি জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করো। দেশি বিদেশি ষড়যন্ত্র নাশাত করে দাও। শাহজালাল শাহপরানের এই পুণ্যভূমিকে তুমি নবী প্রেমিক রসুল প্রেমিকদের ভূমি হিসেবে কবুল করে নাও আল্লাহ। তুমি হাল্লাল আল মুশকিলাত দাফি আল বালিয়াত জুল জালাল ওয়াল ইকরাম। আমরা বান্দা হই হাত তুলেছি, তুমি মাবুদ হইয়া আমাদের মাহফিল আমাদের মুনাজাতকে তুমি কবুল করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.